মর্নিং অক্সিজেনাস। কালকে সন্ধ্যে থেকে যা খাওয়া চলেছে আমাদের, তো আজকে পুরো টোটাল ব্যালেন্স করে দিতে হবে। তো চা অর্ডার দেওয়া হয়নি, তো গ্রিন টি দুদিন ধরে আমার হচ্ছে না, অগত্যা ব্ল্যাক কফি আর বিস্কিটের ভান্ডার নিয়ে বসেছি ঠিকই, তো খাবো কিনা ভাবছি, কারণ বিকেল থেকে অনেক কালকে মুখ চলেছে আমাদের, তো দেখি এটা ব্যালেন্স করে দিতে হবে। আর একেবারে আজকে ব্রেকফাস্টও আমাদের হবে না, ব্রেকফাস্ট স্কিপ করবো। আজকে দুপুরে খাবো, কী খাবো এখনও চিন্তা করিনি। অবশ্যই যেটা খাবো কোনো চালের কোনো বংশ থাকবে না। আর আজকে অবশ্যই বিকেলবেলায় ইচ্ছা আছে সম্পূর্ণাদের বাড়িতে যাওয়া, তো সম্পূর্ণার জেঠু ছেলের সাথে আমার কথা হয়েছে, তো যাব, দেখি কতটা কি ভিডিও করতে পারি, কারণ এই সমস্ত ব্যাপারে ভিডিও করাটা ঠিক হবে না। স্টিল আমি চেষ্টা করবো ওর সাথে কিছু কথা, যদি আমি কনভারসেশন তোমাদেরও কাছে তুলে ধরতে পারি, দেখব। চল, সকাল সকাল তোমার সমস্ত প্রাইভেট ব্যাঙ্কগুলো টাকা কাটতে থাকে, রাগ হয়ে যায়। ক্রেডিট হয় না, শুধুই ডেবিট। তো কালকে সম্পূর্ণ জেঠুর ছেলের সাথে কথা হয়েছে আমার, আমাকে খুব করে বলেছে ম্যাম আপনি আসুন, তো আমি আজকে যাব, আমি আর মেয়েই যাব। আমাদের যাওয়া তো এতটাই চাপের থাকে, এই বাচ্চা দুটোর জন্য খুব প্রবলেম হয়ে যায়। ভেবেছিলাম টাকা দৌড়ে দেবো ওকে, তারপরে ভাবলাম না, ও বাচ্চা মানুষ, আর ওর জেঠাকে মানে জেঠিকে আমি টাকা ফাঁকা দিতে পারবো না। তো আমি ভাবছি আমি যা টাকাই দেবো সেই টাকার পুরো টাকারই মিষ্টি আর ফল কিনে নিয়ে যাবো। এবার আমার এটাই ইচ্ছে, এবার মেয়ে কি বলে শুন। ওই সমস্ত ওবিসি আমি দেবো না, মানে ওই যে কী দেয়, চাল দেয়, দুধ দেয়, কলা দেয়, এই জাতীয় ঘি দেয়, এই জাতীয় জিনিস আমি দেবো না, আমার ভালো লাগে না ওগুলো দিতে। আমি আইদার ওই পুরো অ্যামাউন্টটারই মিষ্টি নেব, অথবা ওই পুরো অ্যামাউন্টটার মধ্যে মিষ্টি আর ফল দুটো নেব। মেয়ে এখন কী বলে একটু দেখি। টানাই এ কদিন আমাদের সাথে কথা হচ্ছে, আমার সাথে কালকে খুব বেশিই কথা হয়েছে ওর। আজকে গিয়ে আমি ওর জেঠুকে এই কথাটা বলবো, মানে অ্যাকচুয়ালি আমার মেয়ের ইচ্ছা পড়াশুনো করুক, ওর জেঠুর ছেলেও তাই আমাকে কালকে বললো যে ম্যাম চাইছি ও পড়াশুনোটা করুক। তো আমি একটু ওর সাথে ফোনে বললাম যে 3 বছরের গ্যাপিং একদম টোটাল বন্ধ, এবং আবার ওকে ভিতর থেকে সেই পড়াশুনোর ব্যাপারটা জাগানো, যদিও আমার মেয়ে বলেছে হেল্প করবে ওকে এই ব্যাপারে। আমার তো লাইভে সেদিনকে একজন এসেছিল, কি নামটা ভুলে গেলাম, সে বলেছে ভবানীপুর ইনস্টিটিউট আছে যেখানে ডিস্টেন্সে ICSE দেওয়া যায়, তো দেখা যাক। ওর যা মনের অবস্থা, ওকে মানে পড়াশুনো করানোটা কিন্তু না করালেও হবে না। এখন ওকে এনিহাউ জেঠুর ছেলেও তাই বললো যে হ্যাঁ ম্যাম এনিহাউ ওকে পড়াতে হবে। মানে ওর জেঠুর ছেলের বক্তব্য হলো যদি ও পড়াশুনোটা না করে, ও নিজের পায়ে যদি না দাঁড়ায়, ওর জেঠুর ছেলের বক্তব্য যে কোনো রিলেটিভই ওকে সেভাবে দেখবে না, তখন কোনো রিলেটিভ বলতে একমাত্র ওরা, বলে বার্ডেন হয়ে থাকবে নাকি, এটা এক্স্যাক্টলি, এটাও খুব সত্যি কথা। মানে ওকে তো নিজের পায়ে দাঁড়াতেই হবে, মাধ্যমিকটা পাশ করুক, অ্যাটলিস্ট উচ্চ মাধ্যমিকটা, খুব বেশি বেটার লেট দ্যান নেভার কথাই আছে না, মানে তো আমার মেয়েও তো 26 বছর বয়সে
গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, তো এটা কোনো অসুবিধা হয় না। তবে হ্যাঁ, যেহেতু ওর মা বাবা দুটো একদম স্ট্রং সাপোর্ট একেবারে টোটাল অফ হয়ে গেল, তো সেক্ষেত্রে মানসিক চাপটা কতদিন ওর থাকবে জানি না। মেয়ে এখনও ভবানীপুর ইনস্টিটিউট, আজকে গিয়ে আমরা সব কথা বলবো ওর জেঠুর সাথে, জেঠু ছেলের সাথে। আমি কালকেই বলছিলাম যে ভবানীপুর ইনস্টিটিউট নাকি এরকম আছে, তো ও বলেছিল আমিও তাহলে খুঁজবো ম্যাম, খুঁজে ফাইন্ড আউট করবো। আর আমার মেয়েকে তো বলে রেখেছি, ও দেখবে। পড়াশোনাটা মাস্ট। তো দেখা যাক, আমি তো ভাবছি ভিডিও করব, কতটা কি করতে পারি দেখি, কারণ ওটা তো একটা ওদের বাড়িতে আমি ফট করে গিয়ে ভিডিওটা, কারণ আমি তো তাদেরকে চিনি না, জানি না, আমি তো ভিডিওটা অন করতে পারি না। যদি আমি ওকে একা পাই, একা রুমে পাই, মানে কিছু আমি করব এটুকুনি শিওর। যদি আমি ওকে একা পাই তাহলে ওকে, ওর সাথে আমি কিছু কথোপকথন আমার সেটাও আমি ভিডিও করব, যদি আমি সেরকম বুঝতে পারি, করতে পারি। যদি মানে একটা অচেনা জায়গায় যাব, আমি তাদের চিনি না, সেখানে করাটা মনে হয়, আর এটাও আবার এরকম একটা ব্যাপারে, তো দেখা যাক। কালকে প্রচণ্ড খাওয়া পড়েছে আমাদের, মানে আমিনি আর বিরিয়ানির কোয়ান্টিটিটা তো জানোই, মানে এত তো খাই না আমরা। জেনারেলি লোকাল বিরিয়ানি, যেটা আমাদের পাড়া, মানে এখানে গোড়াবাজারে বিরিয়ানি মহল যেটা বিখ্যাত, যেটা ছাড়া আমি কোনো জায়গারই বিরিয়ানি খেতে চাই না, সেই বিরিয়ানি হলো তোমার দাম হলো, চিকেন বিরিয়ানি এখন করে দিয়েছে 120 টাকা, আর মাটন বিরিয়ানি করে দিয়েছে বোধহয় 150 কি 140, আমি ঠিক জানি না ডিটেলস। তো সেটার কোয়ান্টিটি খাওয়া যায়। আমিনিয়ার বিরিয়ানিটা প্রচুর কোয়ান্টিটিতে, মানে অত বড় একটা লম্বা ডাব্বা। কিন্তু আমরা কালকে আরামসে খেয়েছো ফেল, মানে তোর ধাক্কাটা লাগলো কিছু, আমি তাই ভাবছি। আরে না, আমার হাত দিয়ে স্লিপ করে গেছে। আমি থালা নিয়ে আসলাম, থালার মধ্যে ঢালার আর তোর ইচ্ছা হলো না। তো এত বড় চিকেনের পিস, আর আমার মেয়ের পাতেই লেগ পিসটা পড়ে। আমি তো খুলেও দেখিনি, আমি তো খুলে প্রথমে দেখিনি যে কোনটায় লেগ পিস আছে কোনটায় মেয়ে। কি আমিনিয়া? না না না, তুই মেন পুরনো আমিনিয়াতে গেলে এই জিনিসটা হয় না। কথা বলছি না, আমি বলছি পূজোর সময় যখন তুমি অর্ডার দেবে, হ্যাঁ ও আচ্ছা, মুখে তুলতে পারবে না, তখন অনেক, এই জন্য পুজোর সময় তো কোনো জায়গায় যেতে নেই, জিনিস বাজে দেয়। পুজোর সময় তো নেভার অর্ডার, পুজোর সময়। হ্যাঁ অনেকদিন বাদে আমি বহুদিন ধরে বিরিয়ানি করছিলাম। আমিও করাবো, আমিও করাবো। আচ্ছা আচ্ছা, ওটা তো তোর হাবিবসে হয়, তুই তো মানে তুই কোথায় করবি আমি জানি না, আমি হাবিবসে করবো। আমাকে এবারে তুই পয়সা দিবি, আমি হাবিবসে করে আসবো, চুলে কালার। এসো এসো, পয়সা কোথায়? এখন আমি গোয়া ট্রিপের জন্য প্ল্যান করছি, আর তুমি ইয়ে করছো। গোয়া যাবে না, ফ্লাইটে যাবো, ফ্লাইটে আসবো। ও এই 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 ধোয়াই দিয়ে তুমি আমাকে এখন যেতে হবে গোয়া। আমি 31st, আমি মানে আমার খুব ইয়েতে যাওয়ার ইচ্ছা, যে গোয়াটা দেখার। না আমি 31st যাবো না, 3 দিন ফর গোয়া, 3 days। কত খরচা হবে? 50? হ্যাঁ 50। ফ্লাইটের টিকিট দেখি কত লাগবে, তারপরে তোমার যে ফ্লাইটের টিকিট ওই সময়টা প্রচুর লাগবে, কারণ ওটা পিক আপ, জানি পিক আপ টাইম। এমনি যাবো, নর্মাল ডেজেই যাবো। হ্যাঁ গোয়া ট্রিপ, ওই জন্যে আমি ওকে বলছি, আমি দেখ সেই জানুয়ারিতে 30 জানুয়ারিতে মনে করো আমি গ্লোবাল এয়ার কালার করেছিলাম,
আমি একটু আবার করার ইচ্ছা। যাবে একসাথে যাবো আমি এই মার্চ একসাথে যাবি কি ডগিদের কি হবে এই এদের 1 বাই 1 করে যেতে হবে। আমার একদিন স্ট্রেটনিংটা করাবো, আমার চুলটা খারাপ হয়ে গেছে, তোমার কালারটা একদিন বিয়ে করতে চলে যাবে এই আমার আমি কি চেয়েছিলাম আমি চেয়েছিলাম তুই তো যাবি দামি জায়গায়, আমি দামি জায়গায় দাঁড়াতাম, আমি হাবিবসেই করে আসবো। আমিও হাবিবসেই যাবো বা এয়ারপোর্টের হাবিবসটায় যাবো, আমি চুলটা করাবো। একটু চুলটাও কাটাবো, দেখো চুলের অবস্থা দেখো। আর আজকে একটু শ্যাম্পু দিয়ে নেব মাথায়, তো একটু ইচ্ছা আছে গ্লোব, সেই জানুয়ারিতে করেছি, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে। আরে দাম না, আমাদের মতন ঘরের লোকেরা কি এত বারবার করতে পারে? শখ পূরণ করেছিল, কিন্তু ওই শখটা পূরণ করার পর চুলটা এত সুন্দর লেগেছে, তারপর এখনও মনে হচ্ছে বারবার গিয়ে ওটাই করি। তো চলো, কফি খাওয়া শেষ অনেকক্ষণ। ভেবেছিলাম আজকে তোমাদের সাথে গল্প করতে আসবো না, আজকে তো মেয়ে আছে, আজকে তো মেয়ের সাথেই আড্ডা, কিন্তু আবার চিন্তা করলাম তাহলে এটা স্বার্থপর রতামি হয়ে যাবে তোমাদের সাথে, তাই জন্য তোমাদের সাথে গল্প করলাম। তো চলো, লাভ ইউ অল।